তো কোন নবীর জামানায় মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 400 জন। একটানা 400 বছর কলেমার দাওয়াত দিয়ে দিয়ে নবী মুসা কালিমুল্লাহর জামানায় মুসলমানের সংখ্যা মাত্র 400 জন। 950 বছর ধরে নবী নূহ পয়গম্বর কলেমার দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা মাত্র 80 জন। আমার রাসূল পাক কত বড় মহান আদর্শের প্রতীক। ও আমার পেয়ারা ভাইরা, সামান্য 63 বছরের জিন্দেগি আমার রাসূলুল্লাহ, 53 বছর মক্কাতুল মুআজ্জামা, 10 বছর মদিনাতুল মুনওয়ারা, এই ছোট্ট 63 বছরের জিন্দেগি কত বড় মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হয় না। সামান্য 63 বছরের জিন্দেগির নবী ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালার আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাতারে কাতারে মানুষেরা কলেমা পড়তে পড়তে দেখা গেল আমার রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, আমার নবী পাকের সাহাবীর সংখ্যা প্রায় 1,40,000 প্লাস। এক কথায় 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম দিগকে রেখে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, পার্সিয়ান যেবা যারা দেখেছে আমার রাসূল পাককে, তারা মশগুল হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। এই রকম ব্যক্তিকে যদি নবী না মানি কাকে মানব? ইনি এমন একজন, এনার কাছে সকলে ভালোবাসার পাত্র। এনার কাছে কোনো হিন্দু মুসলমান নাই, এনার কাছে ইহুদি নাসারা নাই, এনার কাছে ধনী গরিব নাই। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এনার কাছে এতিম, গরিব, মিসকিন, সায়েল, ভিক্ষুক সবাই সমান। যে মসজিদে আজান শুনে আগে যাবে সেই প্রথম কাতারে দাঁড়াবে। কে দাঁড়াবে আগে? এই কথা বলেন না কেন? আপনারা মসজিদে যাচ্ছেন না নাকি? এই মসজিদে যে আগে যাবে সে পিছনে দাঁড়াবে তো? যে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে, যে পরে যাবে সে পরের কাতারে দাঁড়াবে। আগে যাওয়া লোকটা যদি ভিক্ষুক হয়, সায়েল, মিসকিন হয়, এখানে ওসব কিছু নেই, ওসব দুনিয়াতে আছে। কেউ বা রুটিওয়ালা, কেউ বা রিকশাওয়ালা, কেউ বা ঠেলাওয়ালা, কেউ বা মুটে মজদুর, কেউ বা দিন মজুর, কেউ বা সায়েল, কেউ বা মিসকিন, কেউ বা ভিক্ষুক, কেউ বা মাংনেওয়ালা, চাহনেওয়ালা। কথা বোঝেন না আপনারা? लेकिन मुसलमान याद रखना, और अल्लाह पाकेर काछे केउ रुटिवाला नय, रिक्शावाला नय, ठालावाला नय, बड़ोवाला नय, मुठे मजदूर नय। अल्लाह पाकेर काछे एकमात्र आमादेर परिचय इल्लाल्लाযিনা আমানু ওয়া আমিলুস সালিহা। এরা আমার ঈমানদার ব্যক্তি বান্দা, এরা আমার ঈমানদার বান্দার কাফেলা। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক কথায় আল্লাহ পাকের কাছে আমাদের পরিচয়, আমরা হলাম ঈমানদার। কোনো ফারাক নেই, আমরা হলাম ঈমানদার। কথা বলছেন? ঈমানদার। আমাদের কাছে কোনো ফারাক নেই, ইসলামের কাছে কোনো ফারাক নেই। আহা, তা যদি ফারাক থাকতো রাসূল পাক সরকারে দু আলম মদিনা শরীফের মসজিদ নববী শরীফ হাজী সাহেবদের জিজ্ঞেস করে দেখেন, লক্ষ লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে তিরমিজি শরীফে হাদিস পাক চমকাচ্ছে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দেন। সুবহানাল্লাহ কখন বলবেন? বাড়ি গিয়ে বলবেন। বললেন যখন ভালো করে বলেন, বলে রাখেন যদি আল্লাহ মদিনা নসিব করে তো মিলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? দোয়া করছি আল্লাহ সবাইকে যেন মদিনা নসিব করেন, মদিনা নসিব করেন। মদিনা ইজ মদিনা। আমার আল্লাহ ওয়ালা বাবাজি গণেরা, যে মসজিদে ইমামতি করেন আমার আপনার নবী নূরুন নবী রাহমাতুল আলামিন, যে মসজিদ আল্লাহ পাক দয়াময় দয়া করে আমার নবী পাককে খুশি করার জন্য মা বাইনা মিম্বারি ওয়া রওজাতি রওজাতুম মিরিয়াজুল জান্নাহ, যে মসজিদে আল্লাহ পাক রিয়াজুল জান্নাহ রেখে দিয়েছেন। হাজী সাহেবরা কিছু বলছেন না কেন? রিয়াজুল জান্নাহ জিজ্ঞেস করেন হাজী সাহেবদের ঘরে। যত কার্পেট বিছানো আছে নামাজিদের জন্য, মুসল্লিদের জন্য, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে, সব কার্পেটের রংগুলো হচ্ছে লাল খয়েরি। কেবল রিয়াজুল জান্নাহর কার্পেটের রংটা হচ্ছে সবুজ। সুবহানাল্লাহ বলবেন না? কি ঠিক কিনা বলেন?
কেবল সবুজ রিয়াজুল জান্নার কার্পেটের রংটা, বাকি সব লাল খয়েরি। আহা, শুধু রিয়াজুল জান্নাহ নয় ও মুসলমান, শুনলে জানটা ঠান্ডা হয়ে যাবে। আমার নবী পাক আরো বলেছেন ও মিম্বারি আলা হাউজি, আল্লাহ নবী আরো বলেছেন ও আমার সস্তেন গাছির ভাইরা, আপনারা জীবনে বহু ওয়াজ শুনেছেন, আপনারা ওয়াজ শুনতে শুনতে আলেমদের মুখে আবে কাউসার, হাউজে কাউসারের ওয়াজ শুনেছেন। আমার রাসূলুল্লাহ কাল ময়দানে মাশারে আবে কাউসারের শরবতের গ্লাস নিয়ে আমাদের মুখে মুখে ধরবেন, আমরা শরবত পান করব। এক এক গ্লাস আবে কাউসারের শরবত পান করার বিনিময় আমার রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আপনাদের অসুবিধা হচ্ছে? এই সবাই ঠিক আছেন? আল্লাহর দিকে তাকে সত্যি করে বলেন সবাই ঠিক আছেন? কিরকম ঠিক আছেন একটু পরিচয় দেন তো, হাত উঁচু করে আল্লাহকে দেখান তো আল্লাহ আমরা আছি। এ আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটা? তুলেছেন কটা? সব একটা হাতটা হেলা দেন তো, সবাই দোলা দেন তো একসঙ্গে, আর আমার সঙ্গে সঙ্গে সবাই জবান করে জোরে জোরে আওয়াজ করে বলেন তো মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। দুঃখ নিলেন? এই দুঃখ নিলেন, দুঃখ নেন না, দুটো কথা ঘরে নিয়ে যান। কি বলছিলাম? আবে কাউসার, হাউজে কাউসার, আপনার নাম শুনেছেন। হাউজে কাউসারের ওয়াজ করতে গেলে সময় লাগবে, আমি পারবো না। কথা বুঝছেন? 3 রকম নিয়ামত মিশ্রিত পানিটাকে বলা হয় আবে কাউসার। 3 রকম, সেসব অন্য পাঠ। আবে কাউসার এক গ্লাস পান করলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। দুনিয়ার কষ্ট, মওতের কষ্ট, কবরের কষ্ট, হাসরের কষ্ট, ময়দানে মাহশরের কষ্ট এক এক গ্লাস শরবতের ওসিলায় আল্লাহ মাফ করে দেবেন, ঠান্ডা হয়ে যাবে। সমস্ত কষ্ট ইমানদারেরা ভুলে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিছুই হয়নি। সমস্ত ইমানদারের মনে একটাই কথা হবে, না কষ্ট বলে দুনিয়ায়ও কিছু পাইনি, কবরেও কিছু পাইনি, আখিরাতেও কিছু পাইনি। আহা, এমন নিয়ামতের শরবত যার নাম কি বললাম? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আবে কাউসার। মুসলমান ভালো করে শুনেলেন, দুটো কথা বলে দিয়ে যায়। কাল ময়দানে মাশারে নবী আমার বলেছেন আবে কাউসার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকেই দান করবেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার বলেছেন বাবারা সাহাবীরা তোমরা মদিনা শরীফ দেখেছো, মদিনা শরীফের রিয়াজুল জান্নাহ দেখেছো, তবে শুনে নাও বাবারা আমি রাসূলুল্লাহ বলে গেলাম ও মেম্বারি আলা হাউজি। আল্লাহ নবী বলেছিলেন বাবারা আমি রাসূলুল্লাহ যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিই, এই মেম্বারের শেষ ধাপ যেটা আছে ওই শেষ ধাপের নিচে আল্লাহ পাক আমাকে আবে কাউসার দিয়েছেন। আবে কাউসারটা আল্লাহ নবী বলেছেন আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মদিনার মেম্বার শরীফটা আবে কাউসারের উপরে আছে। আবে কাউসারটা মেম্বারে মদিনার তলদেশে। মদিনার মেম্বারের তলদেশে আবে কাউসার। আমি আপনাদের ঘরে কি বলছিলাম মুসলমান ভালো করে শুনলেন যে মসজিদে আল্লাহ পাক রিয়াজুল জান্নাহ রেখেছেন, আবে কাউসার রেখেছেন। যে মসজিদে আমার রাসূলুল্লাহ নিজে নামাজ পড়ান, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে পরে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, এমন একটা মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করলেন নবী আমার কাকে আমরা সবাই জানি, হযরত সাইয়্যিদানা হুজুর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন হাবশী দেশের গোলাম, ইহাতাকে কালা রঙের মানুষ। নবী ওসব বুঝতেন না, কে সাদা কে কালা, কে ধনী কে গরিব, কথা বোঝেন না? কে গোলাম কে আজাদ, হুজুর বুঝতেন না। এই মসজিদের দায়িত্ব কাকে দিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আটু জোরে বললেন না সুবহানাল্লাহ?
আল্লাহকে খুশি করার নিয়তে কিছু করুন। কি করছেন? ছোট্ট করে দুটো কথা বলে দিয়ে যাই, সবাই শুনছেন তো? গওর ফিকির আছে তো? নবী আমার মদিনার মসজিদে নামাজ পড়ান, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, ইহা তাকে 10 বছর প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পথে আমার নবী পাক দুনিয়া থেকে চলে যাবেন। আর বেশি বাকি নাই, হায়াত বেশি বাকি নাই। আমার নবী পাকের পর্দা নেওয়ার মাত্র 81 ডেজ, 81 দিন আগের কথা বলছি। 81 দিন আগে হুজুরের ইন্তেকালের, ওফাত শরীফের 81 দিন আগে নবী আমার হজ পাকে গিয়ে আল্লাহ পাকের কাবা, ইহা তাকে আরাফা, মিনা, মুজদালিফা ছিলেন। মুসলমান সংক্ষেপ করে বলে যায়, নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফের মেহমান হয়ে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ নামাজের সময় হয়ে গেল। নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনাদের জানা কথা নিয়ে রাখুন, ও বাবা বেলাল, নামাজের সময় হয়ে গিয়েছে, আজানটা দাও বাবা, আজানটা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ও বাবা বেলাল, আমি তোমাকে আল্লাহর হুকুমে আল্লাহর নামাজের আযান দেওয়ার হুকুমটা দিলাম। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব আমি বুকি বাড়ি বের বলছি তো আমার না। এই দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন, আর তা নাহলে দায়িত্ব আমাকে দেন যে হুজুর আমরা পারলুম না, যা বলার সব তুমি আমাদের তরফ থেকে সব তুমি বলো। কাদের তরফ থেকে? হ্যাঁ, দুটো একটা গ্রাম ছিল ভাই, তবে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। সারা গ্রামবাসীর তরফ থেকে ইমাম সাহেব নামাজ পড়বে। সারা গ্রামবাসীর তরফ থেকে কে নামাজ পড়বে? মাইনে বাড়িয়ে দেবো, কথা বলছেন। সারা গ্রামবাসীর তরফ থেকে উনি নামাজি। আরে সর্বনাশ! আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। হযরতে বেলাল, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের জন্য তৈরি হয়ে গেলেন, কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন, মাতাবে দাঁড়িয়ে গেলেন। হাজী সাহেবরা জানেন মাতাব শরীফ কাকে বলে, যেখানে আল্লাহ হাজী সাহেব গোনা তওয়াফ করেন। মাতাবে দাঁড়িয়ে গেলেন, কানে হাত দেওয়া হয়ে গিয়েছে, আজানটা দেবেন। ঠিক এমন সময় নবী আমার বললেন, ও বাবা বেলাল, বহু মানুষের সমাগম, তুমি একটা কাজ করো বাবা, আল্লাহর কাবা শরীফের ছাদে উঠে যাও, আল্লাহর কাবার ছাদে দাঁড়িয়ে আজানটা দাও, কেননা বহু মানুষের সমাগম। আপনাদের জানা, এক্ষুনি শেষ করবো কথাটা, কষ্ট দেব না। বহু মানুষ, কত মানুষ? 1,40,000 মতো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সেই দিন কত মানুষ? 1,40,000 মতো মানুষ। যেটা কম করে বলবেন 1,35,000, তার নিচে আর আপনি বলতে পারবেন না। ইসলাম আপনাকে রাইট দেয়নি। এত লোকের শুনবে, আজানটা মাইকে দেওয়া হবে না? আমি যখনকার ওয়াজ করছি তখন মাইক টাইক ছিল না ভাই, হ্যাঁ ও করে না কেন? ও মাইক ছিল না, ফোনটা ছিল, ফোনও ছিল না, ল্যান্ড ফোন আগে ঠিক করলেন। ইনি মনে করছে আজান দেবে, মাইকে আবার ইকো টিকো বাড়িয়ে দেবে, বুঝেন না? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন, কানে হাত দেওয়া হয়ে গিয়েছে, আজানটা দেবেন, কিন্তু আজানটা দিচ্ছেন না। আকাবের সাহাবাগণেরা, বড় বড় সাহাবায়ে কেরামেরা, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী মুর্তজা, হযরতে তালহা, হযরতে জুবাইর, এমন করে বড় বড় সাহাবায়ে কেরামেরা এনারা তাকিয়ে তাকিয়ে দেখছেন হযরতে বেলাল কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, তো দাঁড়িয়ে আছেন, আজান কারা দিচ্ছেন না। ওনারা বলতে লাগলেন, ও ভাই বেলাল, কেন আজান দিতে বিলম্ব? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবার ছাদের উপর থেকে জবাব দিতে লেগেছেন, আয় আমার নবীর সাহাবা কেরাম গণেরা, একবার আপনারা আমাকে বলুন, আমি বেলাল মদিনার মসজিদ নববী শরীফে যখন আজানটা দিই, ওই সময় আমি বেলাল তো আল্লাহ পাকের কাবাকে কিবলা করে নামাজের আজানটা দিয়ে থাকি। এখন আমি বেলাল আল্লাহ পাকের কাবার ছাদে দাঁড়িয়ে গিয়েছি, অতএব আমি কোন দিকটাকে কিবলা করব? আমি তো কাবার ছাদে, কিবলা কোন দিক করব?
আকাবের আকাবের সাহাবায়ে কেরামগণরা বললেন, ও ভাই বেলাল, আপনি কি ভুলে গিয়েছেন আল্লাহ পাক যদি আমার নবী পাককে না বানাতেন, अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद हुआ तो हुआ सारे जहां। आटू जोरे है ना, आटू जोरे है ना। আল্লাহ পাক হুজুরকে না বানালে কিছুই বানাতেন না। ও ভাই বেলাল, আপনি কি ভুলে গেলেন আল্লাহ নবীর জন্য কাবা, কাবার জন্য নবী নন, আল্লাহ নবীর জন্য মক্কা, মক্কার জন্য নবী নন, আমার নবী পাকের জন্য মদিনা, মদিনার জন্য নবী নন। আল্লাহ নবী সাহাবাগণরা বলেছিলেন, ও ভাই বেলাল, तमाम পৃথিবীর মুসলমানদের কিবলা কাবা, লেকিন ইয়াদ রাখনা আল্লাহর কাবা যিনি কিবলা তিনি আমাদের নবী রাহমাতুল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। तमाम মুসলমানদের কিবলা কাবা, আর কাবার কিবলা আমাদের নবী মুস্তাফা। আটু জোরে। 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে, 200 কোটি মুসলমানের কিবলা কাবা, আর কাবার কিবলা আমার রাসূলুল্লাহ। আরেকবার জোরে বলেন। ভাই বেলাল, আমার নবী পাক যেদিকে দাঁড়িয়ে আছেন ওই দিকে ফিরে আজান দেন। হযরতে বেলাল ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন। উনি বলতে লাগলেন, ও আমার নবী পাকের সাহাবায়ে কেরামগণেরা, আল্লাহ পাক জানেন আমার মনের কথা আপনারা বলে দিয়েছেন, আমি মনে মনে ঠিক করে নিয়েছি আমার নবী পাক যেদিকে দাঁড়িয়ে আছেন ওই দিকে ফিরে আমি আল্লাহর নামাজের আজানটা দেব। সংক্ষেপ আজান চলছে, আজান চলছে, নবী আমার শুনছেন, দেখছেন, আর মুস্কি মুস্কি হাসছেন। নবী পাকের দিকে ফিরে ফিরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামাজের আজান দিচ্ছেন, আমার নবী পাক দেখছেন, মুস্কি মুস্কি হাসছেন। মুসলমান, আজানটা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে নাজালা বিহি রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা নাজিল হয়ে গেলেন। উনি এসে আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাফ করবেন, আপনার বেলাল যখন আপনাকে কাবা করে, আপনাকে কিবলা মেনে আপনার দিকে ফিরে আজান দিচ্ছিলেন, শুধু আপনি একা হাসেন না, আপনি একা খুশি হন না, আমরা আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা, আল্লাযী খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা, সপ্তম আসমানে আমরা কোটি কোটি ফেরেশতা আছি, আমরা সবাই দেখেছি, আমরা সবাই মুস্কি মুস্কি হেসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমরা ফেরেশতারা নয়, আল্লাহ পাক স্বয়ং তিনি দেখেছেন, আর মুস্কি মুস্কি আমার আল্লাহ তার কুদরতি জবানে হেসেছেন, মুখে হেসেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শানে হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার বেলাল এতদিন নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান খায়রাত করেছে, অনেক কিছু করেছে, আল্লাহ পাক ভালো জানেন তার ফয়সালা কি হবে, কিন্তু হুজুর আপনি জেনে রাখুন, আজকে আপনার বেলাল আপনাকে মহব্বতের যে নিদর্শন দেখিয়েছে, আপনাকে ভালোবাসার নিদর্শন দেখিয়েছে, এটা আমার আল্লাহ পাককে এত খুশি করেছে, এত ভালো লেগেছে। ওয়া রিদওয়ানু মিনাল্লাহ আকবার, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আজকের আমলের জন্য আপনাকে কিবলা করে আযান দেওয়ার জন্য, এই মোহাব্বতের জন্য আমার আল্লাহ পাক আপনার বেলালকে আজ থেকে জান্নাতি বেলাল বলে দিয়েছে। আল্লাহু আকবার। সবাই ঠিক আছেন তো? এই সবাই ঠিক আছেন? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আর একটু জবান খুলে হবে না? আর একটু জবান খুলে হবে না? নওজওয়ান গুলো একটু জান ভরে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা फकीरों की मालजा, जैफों की मावा, फकीरों की मालजा, जैफों की मावा, यतीमों की वाली, गुलामों का मौला,
ओहो नबियों में रहमत लक़ब पाने वाला, ओहो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादी गरीबों की बरलाने वाला। जोरे 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 अल्लाहुम्मा पढ़े सल्ले अला। नारे तकबीर, नारे तकबीर। এই দেখেন এরা মনে করছে নারে তকবীর দিচ্ছে, তাহলে কি दूसरा हुजूर आ गया, এরা আমার থেকেও ফাঁকিবাজ, শুধু ছুটি নেবে ভাব। হ্যাঁ এই পালাবেন, কোথায় যাবেন? হ্যাঁ কোথায় যাবেন? ছুটে কোথায় যাবেন আপনি? আর একটু বলি ভালো লাগবে, আমার পীরের দোয়া, আপনাদের মা বাপের দোয়া, আর নবীবাকের কতবে নাওয়ালেন শরীফ রসিলা। সংক্ষেপ, হযরত জিবরাইল আমিন ফেরেশতা হযরত বেলালের শানে যখন জান্নাতের বেশারাতের কথা শোনালেন, খুশখবরি শোনালেন, হুজুর মুস্কি মুস্কি হাসছেন আর হযরত বেলালকে ডাকছেন, বাবা বেলাল এদিকে আসেন। যেটা বললেন না সুবহানাল্লাহ। হুজুর বলেন, বাবা বেলাল, আল্লাহ পাক তোমার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, তুমি আমাকে কিবলা করে আমাকে মোহাব্বতের নিশানা দেখিয়ে আল্লাহ পাকের নামাজের যে আজানটা দিয়েছো, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন। ও বাবা বেলাল, আল্লাহ পাক আজ থেকে তোমাকে জান্নাতি বেলাল ঘোষণা দিয়ে দিয়েছেন। খুব আনন্দের কথা না? এই হ্যাঁ ও করেন না কেন আপনারা? আনন্দটা বোঝেন না? বোঝেন না? ভালো মন্দটা বোঝেন তো? এটা বোঝেন না? আনন্দের কথা না, কথা নয়। এই কথা বলেন তো, সবাই বলেন আনন্দের না? এইটাই ছোট্ট ওয়াজ আমার। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতের বেশারাত দিলেন। লেকিন মনে রেখে দেবেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি হুজুরের পিছু ছাড়েন না। আমার হুজুরকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আল্লাহ পাক আমাকে জান্নাতের বেশারাত দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে হুজুর একবার কি বলবেন, আপনার বড় দরজাওয়ালা সাহাবী বা আপনার জামাতা হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আগে জান্নাতে যাবেন না আমি বেলাল আগে যাব? আল্লাহ নবী মুস্কি হাসলেন, ও বাবা বেলাল, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ নামাজের মোহাব্বত ভালোবাসা, নামাজ কায়েমের জন্য তুমি মুসল্লিদের ডেকে ডেকে ঘুম থেকে উঠিয়ে নামাজের জন্য মসজিদের কাতারে দাঁড় করানোর জন্য আজান ইকামত দেওয়ায় আল্লাহ পাক তোমার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আমার আলীল মুর্তজার আগেও আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতে পৌঁছে দেবেন। আমি সব বলবো না, একটা একটা করে হযরত ওসমান জিন্নুরাইন, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর, একটু একটু টাচ দেব, একটু একটু টাচ দিই নাকি? হ্যাঁ, হযরত আলীল মুর্তজা নবী পাকের জামাতা, জানেন তো এই নবী পাকের কে? জোরে বলেন। একটা হাদিস আপনারা শুনেছেন, এই জায়গায় আমার দিকে ফেরেন, ঠকা হবে না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী পাক বলেছেন আমি নবী হলাম ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, ওই শহরের দরওয়াজা আমার আলী। এই হাদিসটা শুনেছেন না শুনেননি? বলেন, যারা শুনেছেন একটু জবান খুলে বলেন, তাই না? অনেকবার শুনেছেন না? অনেকের মুখস্থ আছে না? খুব সুন্দর কথা। কোন গানে? মাথা মোটা মৌলবী, পড়াশুনো তো নেই। হ্যাঁ, আমার নবী পাককে উম্মি বলে মূর্খের পরিচয় দিচ্ছে, আবার তিনি ওয়াজ করে খাচ্ছে, বউ বাচ্চা নিয়ে সেই টাকা নিয়ে খাচ্ছে। কি ওয়াজ করছে? রাসূলুল্লাহ বলেছেন আমি হলাম জ্ঞানের শহর, সেই শহরের দরওয়াজা আমার আলী। আমার কথা কিছু বুঝে আসে? রাসূলুল্লাহ যেখানে বলছেন আমি ইলমের শহর,
আমি জ্ঞানের শহর, সেই শহরের দরওয়াজা আমার আলী। যে মুখে বলছে এই মৌলবীটা রাসূলুল্লাহর এলেম কেমন, শহরের থেকে বড়, মদিনা মানে বড় শহর, রাসূলুল্লাহর এলেম হচ্ছে দরিয়ার থেকেও বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে মৌলবী এই হাদিস বলে ওয়াজ করে টাকা পয়সা নিয়ে বউ বাচ্চা নিয়ে খাচ্ছে, এতটুকুন জ্ঞান নেই, পড়াশোনা তো নেই। আবার আর এক জায়গায় যে এরকম বেরিয়েছে মৌলভী সাহেব, নবী পাক নাকি উম্মি মানে মূর্খ নিরক্ষর, নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না, হুজুর নাকি কিছুই জানতেন না। তাহলে এক মুখে কথা হলো বাবু, জোরে বলেন। এক মুখে বলছেন নবী পাক জ্ঞানের শহর, আর এক মুখে বলছেন নবী পাক কিচ্ছু জানে না। তাহলে মিথ্যেবাদী মৌলবী না অন্য কেউ? কথা বুঝতে পারছি না মনে হয়। আর একটা রেফারেন্স বলবো, নবী পাক নূরের সৃষ্টি বললে ওনার গা জ্বলে। ভালো কথা, তোমার গা জ্বলে, জ্বলুক। হ্যাঁ, আমার কি বাবা, আমার তো জ্বলছে না, আমার খুশবু লাগছে। যে মুখে বলছে নবী পাক আস্তাগফিরুল্লাহ নূরের নয়, সেই মুখে সেই মৌলবী আবার ওয়াজ করে খেয়ে টাকা পয়সা নিয়ে বউ বাচ্চা নিয়ে খাচ্ছে। হযরত ওসমান হুজুরের নাম বলার সময় বলছে ওসমান জিন্নুরাইন। ওসমানকে জিন্নুরাইন, দুটো নূরের অধিকারী। বাপ রসুল যদি নূর না হয়, তার মেয়েরা নূর কেমন করে হয়? মেয়েরা দুই মেয়ে নূরাইন, তার মেয়েরা নূর, তার আব্বা নূর নয়। এ মৌলবীর এলেমের দৌড় বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পেরেছি আমি? যে মুখে বলছে ওসমান জিন নুরাইন, নবী পাকের দুই মেয়ে বিয়ে করেছিলেন বলে ওনার লাকাব হচ্ছে লাকাবাহু জিন নুরাইন, সেই মুখে মৌলবী বলছে নবী পাক নূরের নয়। আরেকটা কি বললাম? যে মুখে বলছে নবী পাকের এলেম মদিনা হুজুরের এলেম শহর দরিয়ার থেকেও বেশি, আনা মদিনাতুল ইলমি ওয়ালিউল বাবুহা, হুজুর বলেছেন আমি হলাম ইলমের শহর। যে মুখে বলছে সেই মুখে আবার বলছে নবী পাক নাকি লেখাপড়াই জানতেন না, অথচ হাদিস পাক চমকাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, হুজুর বলেছেন আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। বড্ড জোরে হয়ে গেল না? বললেন যখন ভালো করে বলতে পারলেন না। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। আর এক হাদিসে বলছেন আল্লাহ পাক আমাকে যে ইলমের দরিয়া দিয়েছে শহর, তার দরওয়াজা আমার আলী। সেই লোকটা, সেই মলি সাহেবটা কেমন করে বলতে পারে নবী পাক নিরক্ষর? নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে ভাববার সময় এসেছে। সব মৌলবী রস, সব মৌলবী রস, সব লেখকের লেখা, সব লোকের কথা, কথা বুঝতে পারছি না মনে হয়। যে সাবধান হয়ে যান। চলেন যেটা বলছিলাম, যেহেতু আপনারা বলেছেন একটু টাচ দেন। হযরত বেলাল বলেন হুজুর আপনার জামাতা এত বড় জ্ঞানী, আপনি বলেছেন উনি হলেন সেই শহরের দরওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার কি বলবেন আপনার অত বড় দরজাওয়ালা সাহাবী হযরতে আলীল মুর্তজা, উনি আগে জান্নাতে যাবেন, আমি বেলাল আগে যাব? আর একটু বলে দিই, আপনাদের বড্ড যেন আমার ঠকানো হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাকের জান্নাতে কোটি কোটি মানুষ যাবে, জান্নাতীরা কোটি কোটি জান্নাতীরা জান্নাতে পৌঁছাবে, লেকিন কোন জান্নাতবাসী আল্লাহ পাকের সম্মুখে কথা বলার সাহস রাখবে না। আল্লাহ পাকের সম্মুখে কোটি কোটি জান্নাতবাসীদের হয়ে যিনি সওয়াল করবেন, আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাককে শোনাবেন, আল্লাহ পাকের কাছে দাবি করবেন, তিনি হবেন হযরতে আলীল মুর্তজা। নবী আমার বলেছেন ময়দানে মাশারে হিসাব আনতে আল্লাহ রহমতের জান্নাতে আমি রাসূলুল্লাহ আমার যেখানে ঘর হবে, ঠিক আমার ঘরের সম্মুখে আমার জামাতা আলীল মুর্তজার ঘর হবে। আমার আলী জান্নাতি ঘর থেকে বার হলেই আমি নবী আমার সঙ্গে দিদার হয়ে যাবে, আর আমি নবী আমার ঘর থেকে বার হলেই আমার আলীর সঙ্গে দেখা হয়ে যাবে। আরো আছে, আর বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি,
হযরত বেলাল বলেন, হুজুর আপনার এত বড় দরজাওয়ালা সাহাবী, উনি আগে জান্নাতে যাবেন না আমি বেলাল আগে যাব? হুজুর বললেন, বাবা বেলাল তুমি আগে যাবে। জোরে বলেন। তৃতীয় নাম্বার খলিফা হযরত ওসমান জিন্নুরাইন, আল্লাহ নবীকে হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে জান্নাতের বেশারাত দিয়েছেন, তাই বলে কি আমি আপনার কাছে জানবো না? একবার কি বলবেন আপনার বড় দরজাওয়ালা সাহাবী, অপর একজন জামাতা যার লাকাবাহু জিন্নুরাইন, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার কি বলবেন হুজুর হযরত ওসমান জিন্নুরাইন উনি আগে জান্নাতে যাবেন না আমি বেলাল আগে জান্নাতে যাব? ওসমান হুজুরের পরিচয় জানেন তো? একটু বলবো তো? সবাই সম্মতি আছেন তো? হ্যাঁ, 4 আঙ্গুল করে একটু এগিয়ে আসেন তো। 4 আঙ্গুল করে সবার কাছে দাবি করছি, পিছনে একটু চাপ হচ্ছে। 4 আঙ্গুল করে একটু এগিয়ে আসেন তো সবাই। এই চলে যাচ্ছে নাকি? একটু 4 আঙ্গুল করে আসেন তো। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর বললেন যখন ভালো করে বলেন তো, নারে তাকবীর। এই ছেলেগুলো একটু জান করে বলো, নারে তাকবীর। आप लोगों को असुविधा होता है? এই অসুবিধা হচ্ছে, আমি নেমে যাব আর একটু ওয়াজ করব, সকলের শোনার ইচ্ছা আছে? কারা কারা শুনবেন না হাত তোলেন তো। এই আমি কি বললুম আর কি হলো? এই সাদামাটা লোক, এই ফুরফুরার লোকগুলো না এত ভোলে ভালা লোক, এত সাদামাটা, কি বলি আমার ভয় হয় এদের না জানি কবে কেড়ে নেয়, লোকে এদের থেকে কেড়ে নেয়। একটু চোখ কান খোলা রেখে চলুন, ওসব দিন চলে গেছে। চোখ কান খোলা রেখে চলুন, কথা বোঝেন না? সবাই জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাই জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে সর্বনাশ! বিরাট সাইনবোর্ড, নামাজের সাইনবোর্ড, রোজার সাইনবোর্ড, কথা বলছেন না? হ্যাঁ জানে, নামাজ রোজার সাইনবোর্ড না রাখলে আমার দোকানে কাস্টমার আসবে না। যদি আমি বলে দিই নামাজ পড়ার লাগবে না, রোজা রাখার লাগবে না, তাহলে আমার কাছে লোক আসবে না। তাই নামাজ রোজার সাইনবোর্ড সবাই সামনে রেখে যে যার মতো ওই থাক, মজবুত হয়ে যান, চোখ কান খোলা রেখে চলুন। যে কথা বলছিলাম, মুসলমান একটু ঘরে নিয়ে যান। হযরত আলীর মুর্তজার কথা শুনলেন, আর একজন জামাতা, নবী পাকের জামাতা হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি এত বড় দরজাওয়ালা সাহাবী। একটা হাদিস পাক বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু নবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ফিল জান্নাতে ওসমান ইবনে আফফান। আল্লাহ নবী বলেছেন, বাবারা মনে রেখো, আল্লাহ পাকের রহমতের জান্নাতে কুল্লু নবিয়্যিন রফিকুন, প্রতিটা নবী আলাইহিস সালামের একজন করে বন্ধু হবে। ওয়া রফিকি ফিল জান্নাতে ওসমান ইবনে আফফান। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা আল্লাহ পাকের রহমতের জান্নাতে আমি নবী, আমার যিনি বন্ধু হবেন তিনি হবেন হযরত ওসমান ইবনে আফফান, আমার জামাতা ওসমান। বড় দরজাওয়ালা সাহাবী। আরো অনেক কথা আছে। আবে কাউসারের কথা বলছিলাম না, সব ওনার থেকে, আমি ওদিকে এগুচ্ছি না, আমার যেটা দরকার সেইটা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার কি বলবেন আপনার অত বড় দরজাওয়ালা সাহাবী ওসমান জিন্নুরাইন, যিনি আপনার জান্নাতি বন্ধু, উনি আগে জান্নাতে যাবেন না আমি বেলাল আগে যাব? নবী পাক বললেন, ও বাবা বেলাল তুমি আগে জান্নাতে যাবে। কেন যাবে বাবা? তুমি আল্লাহ পাকের ঘরের খাদেম, তোমার কদমটা আল্লাহ পাকের ঘরে মসজিদে সকলের আগে পৌঁছায়। জোরে বলবেন না? আটু জোরে বলবেন না? সকলের আগে পৌঁছায়। এবার রইলেন হযরত ওমর ফারুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঘুমোচ্ছেন নাকি? এই কারা কারা ঘুমোচ্ছেন? ছেলেরা ঘুমোচ্ছ? এরা এদের তালে আছে, আমি আমার তালে আছি, ওরা আছে ওদের তালে। ঘুমোচ্ছেন? এই ঘুমোচ্ছেন? নারে তাকবীর। হযরত ওমর ফারুক হুজুরের নাম শুনেছেন? জোরে বলেন না, শুনেছেন? ব্যক্তিরা খুব নরম ছিলেন না? এই দেখো, এ আমার অস্ত্র খাটে না তো, এরা বলছে গরম, আমি বলছি নরম, ভাইরা বলছে গরম। তাহলে আমি যদি গরম না বলি আমার দাওয়াত শেষ। বলে মৌলবী কিচ্ছু জানে না, বাদ দিত, কিচ্ছু জানে না, সারা দুনিয়ার লোক বলছে গরম, উনি বলছে নরম।
মুসলমান একটুখানি টাচ দিয়ে যায়, মাফ করবেন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া উমারুন। আল্লাহ নবী আমার বলেছিলেন, বাবারা আমার ওমর ফারুককে তোমরা চেনো না, আল্লাহ পাক ওকে এত বড় দরজাওয়ালা করেছেন। লাউ কানা বাদা নবিয়ান, আমি নবী, আমি তো শেষ নবী। আনা খাতামান নবীন, আমি নবী শেষ নবী। লা নবিয়া বাদি, আমার পরে কেউ নবী হবে না। লাউ কানা বাদা নবিয়ান, যদি আমি রাসূলুল্লাহ আমার পরে কেউ নবী হওয়ার হতো, আল্লাহ কাউকে নবী বানাতেন। ফাওয়া ওমরুন, আমার ওমর ফারুক নবী হতো। আমার ওমরকে আল্লাহ বড় দরজাওয়ালা ওমর করেছেন। উনি গরম সঠিক, লেকিন আপনি কি জানেন উনি নরম দা গ্রেড ছিলেন? নরম দা গ্রেড। মুসলমান মনে রেখে দেবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কাছে নরম, কোরআনের কাছে নরম, সুন্নাতের কাছে নরম, শরীয়তের কাছে নরম, হালালের কাছে নরম, হকের কাছে নরম, জায়েজের কাছে নরম, সর্বোপরি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কাছে নরমের বেটা নরম। সুবহানাল্লাহ বলবেন না? না না না, ওখানে গেলে মুখ দিয়ে কথা সত্য না। রাসূলুল্লাহর সামনে মাথা উঁচু করে না না না, ওমর ফারুক মাথা নিচু করে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ ওমর ফারুক হুজুরের নামেই আত্মা গুড়ুম গুড়ুম, আত্মা আত্মা গুড়ুম। শুধু একবার কানে শোনাও, হযরত ওমর আসছে মধু মাতালে, বোঝেন মধু মাতালে করে নেশা কর, জানেন তো মধু মধু, হ্যাঁ আরে সর্বনাশ মধু। ওরা আরবের এখানে এসব নেই, অন্য গ্রামে, এই গ্রামের কোনো কথা হবে না, এরা দাওয়াত করে দেওয়ার বোঝেন না। মধু মাতালে তো আরবি ভাষার লোক, ওরা কোনো দোয়া মুখস্থ করুক আর না করুক, কোনো দোয়া মুখস্থ থাক আর না থাক, মধু মাতালদের একটা দোয়া মুখস্থ থাকতো, সব মধু। শুনবেন নাকি সে দোয়াটা? মধু মাতালের নেশা ছাড়ে না, রাস্তায় শুয়ে ফুল বকছে, এই ও শুনি না, ও আরো শুয়ে পড়ে, কথা বোঝেন না? ওরে শুধু একবার শুনিয়ে দে, উঠিস তো ওঠ, আর তাহলে ওই ফিরে দেখ কি আসছে, ওই দেখ হযরত ওমর হুজুর আসছে, ওই দেখ ওই দেখ, একবার চেয়ে দেখ হযরত ওমর আসছে। শুধু ওর কানে শুনিয়ে দেন, এক মুহূর্তের মধ্যে নেশা ভো ভো করে ছুটে বেরিয়ে গেল। ওই যে ছুটবে, শুধু ছুটবে না, মত করো মধু, নেশা কেটে ছুটবে, সে ছোটা ব্রেক ফেল ছোটা, কি ছোটা, সে ছোটা বাম্পার বিহীন ছোটা, আর সব সে ছোটা দেখেননি ভাই, শুধু ছুটবে না মধুরা, একটা দোয়া পড়বে আর ছুটবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত ওমরের হাত থেকে বাঁচান। মধু ছুটবে আর কি দোয়া পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা মানুষ পড়ে কখন, এই কখন পড়ে বোঝেন না তো, এরা জানে না তো, বিপদে পড়ে বলে না, লা হাওলা পড়ে কখন মানুষ, বিপদে না, ঠেলায় পড়ে না, এই কথা বলে না কেন? মধুর ওই লা হাওলা দোয়াটা ওরা মুখস্থ রাখতো, শুধু দৌড়বে ছুটবে আর বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা, আল্লাহ আল্লাহ, আল্লাহর কাছে দাঁড়াতে রাজি, নবী কামলিওয়ালার সামনে দাঁড়াতে রাজি, ওমর ফারুক হুজুরের নামই শুনতে রাজি না, নামই আত্মা গুরু। সুবহানাল্লাহ বলবেন না? আহা, হযরত ওমর ফারুক, ওনার শানে কোরআন পাকের 22 থেকে 23 জায়গায় আয়াতে কারিমা নাজিল হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে মেয়েরা আওয়াজ শুনছে না ভাই? কই, কোন দিকে, কোন দিকে? হ্যাঁ ওই দিকে বলছে নাকি? তাই হোক, মেয়েদের জন্য আগাগোড়া একটু ওই রকম, বাজার ঘাটেও যা, রান্না বান্নাও তাই, সবার লাস্টে এক সাইডে কেন তাই? মেয়েরা ওপেনশিপ বসেনি কেন আপনাদের নাই জানেন? ওপেনশিপ বসে ওয়াজ শোনেন কেন? আপনারা যেমন শুনছেন, হ্যাঁ পর্দা, পর্দা ফরজ হযরত ওমর ফারুক হুজুরের জন্য হয়েছিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আর বিস্তারিত লম্বা করছি না, ওনার জন্যই, ওনার কথাকে আল্লাহ কবুল করে নিয়ে রাসূলে পাক আম্মা জান জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন ঘরে এনে ওলিমা করেছিলেন, সেই দিন অনেক ভেড়াভিড়, বেটা ছেলে মেয়ে ছেলে কথা বোঝে না, হযরত ওমর ফারুক রাসূলুল্লাহর ঘরের বারান্দায় বসে মনে মনে ভাবছেন, এই একটা যেন কেমন হয়ে যাচ্ছে, আল্লাহ যদি পর্দা ফরজ করে দিতেন না তো ব্যাস,
ওনার বলতে দেরি হলো। নাজালা বিহি রুহুল আমিন, কোরআন পাকে ফেরেশতা জিবরাইলকে বলা হয়েছে রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন নাজিল হতে দেরি হলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমরের কথা আল্লাহর বড় পছন্দ হয়েছে। বড্ড জোরে হয়ে গেল না? হুজুর, আপনার ওমরের কথা আল্লাহর বড় পছন্দ হয়েছে। আজ থেকে আপনার মেয়ে উম্মতিদের, মায়েদের ঘরে কি বলে, মহিলাদের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত পর্দাকে ফরজ করে দিয়েছেন। তাই আজকে 2024 এসেও কথা বোঝেন না, বোঝেন না, চলেন। যে কথা বলছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার হযরত ওমরে ফারুক বড় দরজাওয়ালা সাহাবী, সাথে সাথে আপনার শ্বশুর বলে কথা। 22 থেকে 23 জায়গায় কোরআন পাকে যার শানে আয়াত নাজিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ওমরে ফারুক আল্লাহ পাক বড় দরজাওয়ালা ওমর করেছেন, বড় দরজা দান করেছেন। হুজুর একবার কি বলবেন, আপনার ওমর ফারুক উনি আগে জান্নাতে যাবেন না আমি বেলাল আগে জান্নাতে যাব? আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা বেলাল, তুমি হলে আল্লাহর ঘরের খাদেম, তোমার কদমটা আল্লাহর ঘরে আগে পড়ে, আগে পৌঁছায়। আর জোরে বলেন। ইনি জুম্মায় যাচ্ছে কখন? ইনি কথা বোঝেন না মনে হয়, হ্যাঁ? আল্লাহ রসুল বললেন, বাবা বেলাল, তোমার কদমটা আল্লাহর ঘরে আগে পড়ে, আগে পৌঁছায়। এই জন্য আল্লাহ পাক বড় খুশি হয়ে গিয়ে আমার ওমরে ফারুকের আগেও আমার আল্লাহ পাক তোমাকে জান্নাত দেখাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনার আবু বকর, যে আবু বকর সিদ্দিক সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা, আমার আবু বকরকে তোমরা চেনো না। আমার আবু বকর কোন আবু বকর জানো বাবা? আমার আবু বকর এত বড় দরজাওয়ালা, আল্লাহ পাকের 8টা জান্নাত, 8টা জান্নাতে যত দরওয়াজা আছে, সমস্ত দরওয়াজা আমার একজন সাহাবীর জন্য খোলা হবে, তিনি হলেন আমার আবু বকর। 8টা জান্নাতে যত শত, যত হাজার, যত লক্ষ দরওয়াজা আছে, সমস্ত দরওয়াজা আবু বকর সিদ্দিকের জন্য খুলে যাবে। শুধু খুলবে না, সমস্ত দরওয়াজা থেকে আওয়াজ আসবে, হযরত আবু বকর, হুজুর আপনি আমার দিয়ে জান্নাতে প্রবেশ করুন, আপনি এখান দিয়ে আসুন, আপনি আমি দরওয়াজা আমার দিয়ে আসুন। সমস্ত দরওয়াজা ওনাকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে, সুস্বাগতম জানাবে। মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় দরজাওয়ালা। হযরত বেলাল বললেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনার আবু বকর সিদ্দিক বড় দরজাওয়ালা সাহাবী, উনি আগে জান্নাতে যাবেন না আমি বেলাল আগে যাব? আল্লাহ রাসূল বললেন, বাবা বেলাল, তুমি আগে জান্নাতে যাবে। আহা, আমি সেজদার গুরুত্ব বলছি, মুসলমান মনে রেখে দিন। আকাবের সাহাবীদের কথা বলা হয়ে গেল। আমার নবী পাকের 1,40,000 সাহাবীর মধ্যে 1,40,000 সাহাবীদের মধ্যে সমস্ত সাহাবীরাই জান্নাতি, আসাহাবিকান নজম। তথাপিও মনে রাখুন, 1,40,000 সাহাবীদের মধ্যে 10 জন সাহাবী উত্তম, 10 জন সাহাবী মর্যাদাবান। 1,40,000-এর মধ্যে 10, যাদেরকে আরবি পরিভাষায় বলা হয় আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমন করে করে নবী আমার 10 জনকে জান্নাতি বলেছিলেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। এই সমস্ত সাহাবীদের মধ্যে 10 জন সাহাবী বড় মর্যাদাওয়ালা। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 1,40,000-এর মধ্যে 10, 10-এর মধ্যে 4। এই 10 জন সাহাবীদের মধ্যে আবার 4 জন সাহাবী বড় মর্যাদাওয়ালা। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে হাউলায়ে খুলাফায়ে মিন বাদি। আল্লাহ নবী বলেছিলেন, এই 4 জন সাহাবী যারা নবী পাকের পরে খলিফা হয়েছিলেন, খোলাফা রাশিদিন হয়েছিলেন, আল্লাহ নবী 1 তারিখে ওনাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, লে হাউলায়ে খুলাফায়ে মিন বাদি, এই 4 জন সাহাবী আমি নবী আমার পরে খলিফা হবে।
1,40,000-এর মধ্যে 10, 10-এর মধ্যে 4, 4 খোলা পায়রা সেদিন। আবার শুনে নেন, এই 4-এর মধ্যে 1, তিনি হলেন হযরতে আবু বকর। আমি কি বোঝাতে পারছি আপনাদের? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার কি বলবেন, আপনার আবু বকর সিদ্দিক আগে জান্নাতে যাবেন, আমি বেলাল আগে যাব? আল্লাহ নবী বললেন তুমি আগে যাবে। এবার নবী পাক হযরত বেলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন, আমার গোস্তেকি ক্ষমা করবেন, আমার জীবন, আমার মা বাবার জীবন আপনার কদমে কোরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত বুঝি না, আমি জাহান্নাম বুঝি না, আমি কিবলা বুঝি না, আমি কাবা বুঝি না, আমি বুঝি আমার নবী যেদিকে আমি বেলাল সেই দিকে। আমি বুঝি আমার নবী যেদিকে আমি সেই দিকে। হুজুর একবার কি বলবেন, আপনার জন্য আমি বেলাল আল্লাহ পাকের জান্নাতের কথা শুনেছি, আপনি আমার জান্নাত, আপনি আমার সব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার কি বলবেন, আপনি আমার পয়গম্বর, আপনি আগে জান্নাতে যাবেন, আমি বেলাল আগে যাব। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, তুমি আগে জান্নাতে যাবে। হযরতে বেলাল হুজুর থমকে দাঁড়িয়ে গেলেন, আমি এত বড় হয়ে গেছি, আমার রসুলের আগেও জান্নাত, রেখে দাও ও জান্নাত, রেখে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি এমন হয়ে গিয়েছি, আপনার আগেও আমি জান্নাতে যাব, ও জান্নাত আমার দরকার নাই, অমন জান্নাত আমি বেলাল চাই না। আটু জোরে, আটু জোরে, অমন জান্নাত আমি বেলাল আমার দরকার নাই, আমি বেলাল ও জান্নাতে যেতে রাজি না। আল্লাহ নবী বারে বার বোঝাচ্ছেন, বাবাকে কেমন করে যাবে, তবে শোনো, উনি শুনছেনই না। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি এত বড় হয়ে গিয়েছি, আপনার আগেও জান্নাতে যাব, ও জান্নাত আমার দরকার নাই, আমি বেলাল জান্নাত বুঝি না, আমি বেলাল জাহান্নাম বুঝি না, আমি বেলাল বুঝি কেবল আমার নবী রাসূলুল্লাহ। শেষ সময় নবী পাক বললেন, বাবা বেলাল, তুমি কি আল্লাহর কোরআন পাক ভুলে গেলে? বাবা, আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, রে দুনিয়ার ঈমানদারেরা, আমার হাবিবের সঙ্গে যখন তোমরা কথাবার্তা বলবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের জবানটা তোমরা স্লো রাখবে, আওয়াজটা সংক্ষেপ করবে, তোমাদের আওয়াজটা যেন তোমাদের নবীর উপর হয়ে না যায়। ও বাবা বেলাল, আল্লাহর কোরআন কি ভুলে গেলে? উনি থমকে দাঁড়িয়ে গেলেন। ওই সময় নবী পাক বলেছিলেন, বাবা বেলাল, তবে শুনে নাও, তুমি কেমন করে যাবে জানো? আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে ইমামুল মুরসালিন করেছেন, জান্নাতের বাদশা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত বড় না আমার নবী বড়? জোরে বলেন, জান্নাত বড় না নবী বড়? আর একটু জোরে বলেন, জান্নাত বড় না নবী বড়? হ্যাঁ, আমার নবী বড়। জোরে বললেন না? হ্যাঁ, আমার নবী পাকের জন্য জান্নাত, জান্নাতের জন্য আমার নবী রায়। জান্নাত আল্লাহর, আর জান্নাতে কে যাবে না যাবে দায়িত্ব আমার রাসূলুল্লাহর। জোরে বললেন না? জান্নাত আল্লাহর, ওয়ানা কাসিমুন, বন্টন করনে ওয়ালা, বাঁটনে ওয়ালা আমার রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাম গণনা পর্যন্ত আটকে যাবে, আমার নবী পাকের উম্মত হবে, উম্মতের খাতায় নামকে লেখাবে। জি, তবে কাতারে কাতারে আল্লাহ নবী আলাইহিস সালাম গণেরা জান্নাতে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলে গেলাম, মুসলমান মনে রেখে দেন, হযরতে বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমন জান্নাত দরকার নাই। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল, তবে শুনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবেন না, আল্লাহ পাক আমাকে জান্নাতি দুম্বা দেবেন, কেউ বলেছেন জান্নাতি ঘোড়া দেবেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি জান্নাতি ঘোড় পিঠে সওয়ার হব। বাবা বেলাল শুনে রাখো বাবা, ওই জান্নাতি ঘোড়ার লাগামটা আল্লাহ পাক তোমার হাতে ধরিয়ে দেবে।
আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার ঘোড়ার লাগামটা তুমি টেনে 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 আমার ঘোড়াকে টেনে টেনে তুমি জান্নাতে নিয়ে যাবে। যার জন্য আমি নবী আমার আগে, আমার ঘোড়ার পা পড়ার আগে, আমি রাসূলুল্লাহর আগে তুমি জান্নাতে পৌঁছে যাবে, তোমার কদমটা জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য আমি বলেছি আমার আগেও তুমি জান্নাতে যাবে। ওই সময় হযরতে বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি সারা জীবন যেন আপনার খেদমত করতে পারি, আর কাল আখিরাতেও গিয়ে যেন, জান্নাতে গিয়েও যেন আমি আপনার খাদেম হতে পারি। একটু জোরে বলেন। নাম লেখান, নবী নবী করেন, আল্লাহ মিলে যাবে। এটা সস্তেন গাছি তো, পোলের হাট দিয়ে আসলাম তো। একজন বললো হুজুর যান, কি একটা গ্রাম মোড় আছে, যান সামনে সস্তেন গাছি পেয়ে যাবেন, এইটা দিয়ে যান। পেয়েও গেছি, আবার আপনাদের সামনে এসেছি। কথা বোঝেন না মনে হয়?